দ্বিতীয় ভিডিওটা ছাড়ার পর, মানে মারু ছমছমিয়াকে নিয়ে যে ভিডিওটা করেছি সেটা ছাড়ার পর আমার মনে হলো যে দেখি তো ম্যান্ডুর ভিডিওটা। সরস্বতী পুজোর টাইটেল হলেও দেখি একটু। দেখো, ভালোবেসে আমরা ব্লগারদের ভিডিও দেখি না, মানে আমি দেখি না। আমি যেটা দেখি সেটা কন্ট্রোভার্সিয়াল টপিক থাকলে আমি দেখি। তো আমার যেন কেন মনে হলো যে দেখি ম্যান্ডুর ভিডিওটা। সরস্বতী পুজোর ভিডিওতে কি কখনো কন্ট্রোভার্সি থাকবে এটা এক্সপেক্ট করতে পারিনি। বাট ও বাবা, ভিডিও খুলেই দেখি সেখানে কন্ট্রোভার্সিয়াল টপিক ভর ভরকে আছে। তো তো চলে এলাম ম্যান্ডুকে নিয়ে 3 নম্বর ভিডিও করতে। অবশ্যই যেগুলো যেগুলো কন্ট্রোভার্সিয়াল টপিক সেগুলো নিয়েই আলোচনা করব। দেখো, সরস্বতী পুজোর ব্লগে স্পেশালি কি হয়, ব্লগাররা সরস্বতী পুজোর ব্লগে সুন্দর করে যাদের বাচ্চা আছে তাদের সাজাবে, তারপরে তাদেরকে তোমার পুষ্পাঞ্জলি দেওয়া হবে, তারপরে খিচুড়ি ভোগ খাওয়াবে, এটাই নর্মাল ব্যাপার। কিন্তু সেখানেও কিছু অ্যাবনর্মাল ম্যান্ডুরানি রেখে গেছে। প্রথম কথা, মানে এটাতে ছি বলা উচিত ওকে নাকি কি বলবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। মানে আমি ভাবতে পারি না একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ও কাজ করছে, সেখানে ও ইনারওয়্যার না পরে শুধু নাইটি পরে ব্লগ করতে শুরু করেছে। প্রথমে আমি কমেন্ট দেখলাম সেটা, জানো তো, আমি দেখে না প্রথমটা আমি বুঝতে পারিনি যে সত্যি ও ইনারওয়্যার না পরে এরমভাবে ক্যামেরার সামনে চলে আসতে পারে, এটা কখনো সম্ভব ভাবতে পারছি না। তবু শাড়ি ঠাড়ি পরলে, ভিতরে কিছু পরলো না, তবু একটা ঠিক আছে, কিন্তু নাইটি পরেছে তার ভিতরে কোনো ইনারওয়্যার পরেনি, এটা হতে পারে? মানে আমি ভাবতে পারছিলাম না। ভালো করে ভিডিওগুলো দেখলাম, ওমা সত্যি দেখলাম জিনিসটা নরণচরণ ভরণচরণ হচ্ছে। তো তারপরে দেখলাম সত্যি ও ইনারওয়্যার পরেনি। মানে কি মারাত্মক সাংঘাতিক লেভেলের মানে বোল্ড এই ক্যারেক্টার এই মেয়েটির। মানে আমি ভাবতে পারছি না, মানে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেখানে ওর 4 লাখের উপরের ভিউয়ার্স, ওকে 40-50 হাজার লোক দেখে, সেখানে একটা সরস্বতী পুজোর ব্লগ করছে। প্রথম তো নাইটি পরে সেই 4টের সময় গিয়ে নাইটি ছাড়লো, তার আগে তার নাইটি ছাড়ার কোনো কিছু দেখিইনি। তো ঠিক আছে, কিন্তু তারপরে দেখলাম যে সেটা মানে ইনারওয়্যার না পরে দিব্যি ব্লগটা চালিয়ে নিয়ে গেল যতক্ষণ না সে স্নান করলো ততক্ষণ, সারাক্ষণ। মানে কি অবস্থা, এদেরকে কি বলবে বলো? মানে কিছু বলার আছে? মানে এগুলো, মানে ও কিভাবে এগুলো কেউ লক্ষ্য করবে না, দেখবে না, বুঝবে না? যারা বোঝার তারা ঠিক বুঝবে। আমাদের মতো কিছুগুলো আলতাবলি আছি, প্রথমে বুঝতে পারি না, তারপরে অনেকবার অনেকবার করে দেখার পর দেখলাম হ্যাঁ সত্যিই তো, তাই তো দেখছি। মানে আমি না অ্যাকচুয়ালি ব্যাপারটাকে মানে দেখতে পারি না, মানে কি বলতো, মানে আমরা বিশ্বাস করতে পারি না, বিশ্বাস করতে পারি না যে এরকমও কেউ করতে পারে। তার জন্যই দেখতে পাই না। মানে একটা জিনিস হয় না, মানে যে আহ, এটা করতে পারে, মানে এই এক্সপেকটেশনটাই থাকে না। তো যখন দেখলাম সত্যি এরকম, মানে অবাক হয়ে যায়। দেখো, ওকে ওর ওই বাসি জামা কাপড় হেনা তেনা অমুক তমুক নিয়ে প্রচুর লোক বলেছে, কিন্তু সেই দিকে ও কখনোই কানকর্ণ করে না, কোনো দিনই কানকর্ণ করে না। তো কিছু বলার নেই। কিন্তু তারপরে সেখানে ইনারওয়্যার না পরে দিব্যি একটা ব্লগ করে নিল, তাও সরস্বতী পুজোর দিনের ব্যাপার। মানে কীরকম অদ্ভুত টাইপের যেন। যাই হোক, সাজানো বা সাজা ওর কোনো দিনই রুচিসম্মত নয়। আমি ওকে অন্তত সাজের দিক থেকে কখনোই মার্কস দিতে পারি না। মানে ও প্রেজেন্টেবল লুক নিয়ে আসতে পারে না, ওকে বরং সিম্পলিসিটিতে বেশি ভালো লাগে। তার কারণ হচ্ছে ও সাজতে জানে না। ওর ড্রেস সেন্স, তোমার চয়েস মানে খুব ভালো হয় না। মানে জামা কাপড়ের ড্রেস সেন্স সেগুলো চয়েস খুব একটা ভালো হয় না, এবং ও যে মানে জিনিসপত্রগুলো পরে না সেগুলো ঠিক বেমানান হয়। কিন্তু ওর মুখটা আদতে কিন্তু খুব মিষ্টি, ঠিক আছে, এমনি ওকে সুশ্রী লাগে, শুধু ঠোঁটটাই একটু ব্ল্যাকিশ, তাছাড়া ওকে কিন্তু সুশ্রী লাগে। কিন্তু ও এমন একটা উদ্ভট সাজে, তাতেই ওকে না দেখতে কেমন লেগে যায়। ওর থেকে সিম্পল জিনিস পরলে ওকে অনেক ভালো লাগে। মেয়ের ক্ষেত্রেও তাই, ওর মেয়ের মুখখানা কিন্তু খুব সুন্দর, এবং চোখ নাক ঠোঁট খুব শার্প, কিন্তু এত ওকে ভুলভাল সাজায় তার জন্য মুশকিল। দেখলে যে ও কি বললো যে এমনি, মানে ওর ঠোঁটে লিপ গ্লস দিয়েছে, সে লিপ গ্লস দিক আর যাই দিক, এখন তো কালার লিপ গ্লস পাওয়া যায়, তো লিপস্টিকের মতো লাগছে। উপরে আইশ্যাডো দিয়েছে, চোখে উপরে আইলাইনার দিয়েছে। আইশ্যাডোটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, ওরকম কটকটিয়া লাল আইশ্যাডো দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আর হলুদ চুড়ি নেই বলে নীল চুড়ি পরিয়ে দিলাম হলুদের সঙ্গে, মানে লাল ব্লাউজ হলুদ শাড়ি,
তার সঙ্গে নীল চুড়ি পরিয়ে দিয়েছে, ভাবতে পারছো? তার সঙ্গে গলায় পরিয়ে দিয়েছে পিঙ্ক। পিঙ্ক ওকে কে দিয়েছিল জানো? যাই হোক, মেয়েটি তো ভেরি স্মার্ট, প্রচুর পাকা বলতে পারো। তাই আবার ভিউয়ার্সদেরকে হিন্টস দিতে বসে গেল যে কে দিয়েছে, হিন্টস একটু দিয়ে দিই, সেটা কি, এস দিয়ে নাম। তো আমরা যারা দেখেছি ব্লগগুলো জানি যে এটা কে দিয়েছে ওকে, ওর মাসিমণি ওকে দিয়েছে, মানে আমাদের ম্যান্ডির ছোট দিয়েছে। তো সেটা পরিয়েছে। দেখো, এই যে সরস্বতী পুজোয় বাচ্চাদের একটা উন্মাদনা থাকে, শাড়ি পরবো, সাজবো, গুজবো। তো সেক্ষেত্রে ম্যান্ডি যখন সব সময় মার্কেটে যায় এবং জিনিসপত্র কেনে এবং পয়সার কার্পণ্য করে না, যখন ও জানে মেয়েকে আমি শাড়ি পরাবো হলুদ লাল, তখন নয় লাল চুড়ি নয় হলুদ চুড়ি নিয়ে আসি। নীল চুড়িটা ওর সঙ্গে যাচ্ছে বলো? আচ্ছা, এবার পিঙ্ক কালারের যে গলার সেটটা দিয়েছে সেটাও কি মানাচ্ছে? হলুদের সঙ্গে নয় হলুদ, নয় লাল, নয় অন্য কোনো পাথর সেটিংগুলো ভালো লাগতো। ওই পিঙ্ক ঘেঁষাটা মোটেই ওই লাল ব্লাউজের সঙ্গে যায় না। তো যাই হোক, সেটা পরিয়েছে, কানের দুল চেঞ্জ করিয়েছে। আবার সেখানে আমাদের ওই কোচিরা বলছে যে আমি এই প্রথম কানের দুল চেঞ্জ করলাম, ঠিক আছে? আর চোখ মুখের অভিব্যক্তি, ওর মধ্যে বাচ্চা সুলভ ব্যাপারটা নেই। এটা হয়তো ম্যান্ডুর খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই। মেয়েটির মধ্যে কোনো রকম বাচ্চা সুলভ ভাব নেই। এত পাকা, এত পাকা, এত পাকা, মানে ভাবা যায় না। তার পিছনে অনেক ব্যাপার আছে। তার পিছনে হচ্ছে যে মানে ও সবসময় একটা ঢং করবার চেষ্টা করে। মানে নেকু ম্যান্ডি, তার মেয়েও নেকুগিরি করবার চেষ্টা করে। আর সবথেকে বড় কথা যেটা দেখলাম সেটা হচ্ছে ওইদিকে আমাদের ম্যান্ডির মা, সেও কিন্তু নেকু দেবী। আর এদিকে ম্যান্ডির শাশুড়ি, তিনিও কিন্তু নেকিশ্বরী, ঠিক আছে? ওর কথাবার্তা দেখবে, মানে ম্যান্ডির শাশুড়িকে দেখতে কিন্তু খুব সুন্দর, আমার খুব পছন্দ, কিন্তু কথাবার্তা এত ন্যাকামি, নেকিয়ে নেকিয়ে কথা, যেমনি উনি তেমনি হচ্ছে ম্যান্ডির মা, তেমনি ম্যান্ডি। তো বাচ্চাটা ও জিনগত ব্যাপারটা, ওই ন্যাকামিটা ভালো করে রপ্ত করেছে। মানে আমি ভাবতে পারি না যে একটা বাচ্চা এত পাকা কেন রে ভাই? একটু তো মানে ইনোসেন্সই থাকবে বাচ্চার মধ্যে। বাচ্চা সুলভ ভাব না থাকলে, এত পাকামি ভাব থাকলে ভালো লাগে দেখতে? বাচ্চা ব্যাপারটাই তো ওর মধ্যে দিয়ে চলে যাচ্ছে। এটা একদম ভালো হচ্ছে না। আমি জানি না এটা ওর কোনোদিন চেঞ্জ হবে কিনা, কারণ ওটা তো মানে হেরিডিটারি হয়ে গেছে। আর তারপরে ম্যান্ডিকে দেখে আমার তো এক এক সময় মনে হয় যে ম্যান্ডি তুলনামূলক ওর থেকে কম নেকু। মেয়েটি প্রচুর নেকু হয়েছে। দেখো, বাচ্চাদের সম্বন্ধে বলতে নেই, খারাপ লাগে বলতে, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা তো বলতে হবে, তাই না? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। প্রথম কথা হচ্ছে যে অনেকেই ওই নিরামিষ আমিষের কথা বলেছে। আমি যদিও এইসব ওল্ড কনসেপ্টে বিশ্বাসী নই, যদিও আমি সরস্বতী পুজোর দিন নিরামিষই খেয়েছি। খিচুড়ি, তারপরে তোমার হচ্ছে বাঁধাকপি, আমি শর্টসটা করে রেখেছি, দেওয়া হয়নি রে। আর হচ্ছে বেগুন ভাজা, এটাই আমাদের করা হয়েছিল মেনু। তো সেটা আমরা নিরামিষই খেয়েছি। কিন্তু অনেকের বাড়িতে আছে যে অঞ্জলি দেওয়ার আগের দিন নিরামিষ খায়, আবার হচ্ছে তোমার সরস্বতী পুজোর দিন নিরামিষ খায়, এরকম করে। কিন্তু এটাও তো ঠিক, ম্যান্ডুদের কি পড়েছে, বিয়ে বাড়ি। তাহলে বিয়ে বাড়ি যাদের সরস্বতী পুজোর দিন পড়ে, তারা কি করবে? নিরামিষ খাবে না, মানে আমিষ খাবে না? তো এইসব কনসেপ্ট বেকার, যে কেন নিরামিষ করলে না, কেন আমি সরস্বতী পুজোর দিন তা। আর সকালবেলা যেটা দেখলাম, সকালবেলা তো বাচ্চাটা হচ্ছে তোমার খিচুড়ি, আলুর দম, বেগুন ভাজা, ওগুলোই খেলো, মানে নিরামিষ খেলো সরস্বতী পুজোর দিন। তাহলে কোনো অসুবিধা তো নেই। এই নিরামিষ আমিষের চক্কর ওইসব ফালতু। আর যারা এগুলো মানে, যেগুলো যারা মানে না। তো এগুলো নিজের নিজের কাছে। তবে হ্যাঁ, আমরা যারা ছোটোবেলায় বাচ্চারা পুজো পার্বণ মানে অঞ্জলি ফঞ্জলি দেওয়ার ব্যাপার আছে, তো সেগুলো অনেকেই সেটা আর কি খিচুড়ি করে। হ্যাঁ, খিচুড়ির ব্যাপারটাই থাকে, নিরামিষ থাকে। এবার একটা তোমাদের এর কথা বলি, মানে হাসির কথা বলি। সেটা হচ্ছে আমার বাপের বাড়িতে আমি কোনোদিন দেখিনি যে সরস্বতী পুজোর দিন খিচুড়ি রান্না হয়েছে। কারণ আমার মা না খিচুড়ি খেতে ভালোবাসতেন না। তো মাছ ভাতই খাওয়া হতো সরস্বতী পুজোর দিন। কিন্তু আমরা বোনেরা মাছ ভাত খেতাম না, কারণ আমাদের বেশিরভাগ সময় স্কুলে নিমন্ত্রণ থাকতো। যদি না থাকতো, আমার মামাবাড়ি ছিল পাশেই, তো মামাবাড়িতে গিয়ে খিচুড়ি খেতাম, লুচি খেতাম। কারণ আমরা হচ্ছে সেদিনকে আমাদের মনে হতো যে আমরা পুজো দিচ্ছি, তাহলে আমাদের হচ্ছে নিরামিষ খেতে হবে, মানে এইসব কনসেপ্ট মাথার মধ্যে ঢুকেছিল অন্য বন্ধুদের থেকে। আর সব থেকে বড় কথা, আমরা খিচুড়ি খেতে বা লুচি খেতে সরস্বতী পুজোর দিন ভালোবাসতাম। আমার তো বেশিরভাগ দিনই স্কুলেই নিমন্ত্রণ থাকতো। আর যখন আমরা একটু বড় হলাম, স্কুলের পুজোর দায়িত্ব পেলাম, তখন তো মানে স্কুলে সেদিনকে খাওয়ানো না থাকলেও আমাদের ঠিক ওই মানে লুচি ফুচি এটা সেটা খেয়েই চলতো। মানে আমরা কিন্তু ভাত মাছ খেতাম না, কারণ ছোটোবেলায় আমি একদম মাছ পছন্দ করতাম না, আর ভাতেও অ্যালার্জি ছিল।
তো সেই জন্য আমি তাই বলছি, মানে আমার মায়ের মধ্যে কিন্তু এই ব্যাপারটা ছিল না, কিন্তু আমরা নিজেরা নিজেরা এগুলো করেছি। এইসব কনসেপ্ট অ্যাকচুয়ালি একজনের মেন্টালিটি। আমি আমার মাকে বেশি উপোসও করতে দেখিনি, বাট আমি উপোস করতে ভালোবাসতাম এক সময়, এরকম ব্যাপার। আর আমার ছেলেটা হচ্ছে একদম উল্টো। আমার ছেলেকে আমি বললাম যে বন্ধুদের সঙ্গে তুই ঘোর, খাওয়া দাওয়া, বললো না আজকে সরস্বতী পুজো, আমিষ খাওয়ার ব্যাপারই নেই। আমি কিন্তু ওকে কোনো বাধা দিইনি, কিন্তু ও খায়নি। তো এগুলো যে যার মেন্টালিটি, যে যেটা মানে, যে যেটা আশেপাশে দেখেছে, যে যেটা মনে করছে, সে তার মতো করে চলবে। তো এটা ওরকমভাবে বলা যায় না। তবে হ্যাঁ, বাচ্চাটা কিন্তু নিরামিষ খেলো। আর ম্যান্ডি বললো ও বাসি তরকারি ফরকারি দিয়ে ভাত খেয়ে নেবে, আর স্যান্ডির জন্য ডিম ভাজা ডাল ভাত করলো। এক একদিন দেখবে বাচ্চারা না খেলে, তারপরে হচ্ছে কিছু আমাদের রান্না বান্না থাকলে তখন এরকম ছিমছাম রান্না করে দিতেই ইচ্ছা করে, কারণ রাত্রিবেলা আবার বিয়ে বাড়ি। আর বললো যে রাত্রিবেলা বেশিরভাগ দিনই তো হচ্ছে আমাদের স্যান্ডি ডালিয়া খায়, তাহলে কোনো ঝামেলা না, ডালিয়া করে দেবে, আর ওদের বিয়ে বাড়ি আছে, ওরা বিয়ে বাড়িতে খাবে। তো স্বাভাবিক, বিয়ে বাড়ি যদি থাকে তাহলে রাত্রিবেলা কি নিরামিষ খাবে? সেটা তো নয়। তো যাই হোক, সেই নিরামিষ আমিষের পর্বটা গেল। আর ওই বাচ্চা মেয়েটা চোখ মুখগুলো করছিলে দেখছিলে, আর এরকম এরকম করে এরকম এরকম করে কি করছিল, মানে হয় না সেই পু পু, যে কারিনা কাপুর পু করছিল না, যে এরকম করে চুলটা হটকে হটকে। তো ও এত মুভি দেখে আর এত সারাক্ষণ ফোন দেখে, যে সারাক্ষণ ওর পারফরমেন্স করার মেন্টালিটি, মানে ও অ্যাক্টিং কিন্তু খুব ভালো করবে। আমার মনে হয় ওকে অ্যাক্টিং ভর্তি করলে মনে হয় ভালো হবে, কারণ ওর এক্সপ্রেশন খুব বেশি, ঠিক আছে, এবং ভীষণ এক্সপ্রেসিভ। এবার সেই সময় যদি ওকে মানে তোমার কোনো অ্যাক্টিং এতে ভর্তি করা হয়, তাহলে ও কাজগুলো যদি শেখে, তাহলে ওর যা মানে তোমার কি বলবো, চোখ মুখের অভিব্যক্তি, ও মনে হয় ওগুলো ভালো করবে। হয় না, আমার মনে হয় ম্যান্ডুর উচিত যে কোথায় মানে আর কি এসব শেখানো হয়, বা বেবি যাদের নেওয়া হয়, তাহলে ওইখানে ওকে দিয়ে দিতে, কারণ ওর এই ট্যালেন্টটা কাজে লেগে যাবে, নাহলে তো শুধু ন্যাকামিই হবে। যাই হোক, ইনোসেন্সি ওর মধ্যে একদম নেই, অতিরিক্ত পেকে গেছে মুখটা, এবং ওর বিহেভিয়ার মানে হাবভাব এমন করে, সেটা কিন্তু ওর মানে দেখতে দৃষ্টিকটু লাগে, কারণ আমরা বাচ্চাদের ইনোসেন্ট লুকটাই পছন্দ করি। ম্যাচুরিটি ওর মধ্যে বেশি ডেভেলপ করে গেছে, তো তার জন্য পরিস্থিতিও দায়ী আছে। আরও একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ওদের মন্দিরে সব পুজোটা হলো, তো সেখানে অনেকে দেখি বলছে যে তোমার যে পুরনো সিংহাসনটা তুমি মন্দিরে রাখবে বলেছিলে, কই সেটা তো মন্দিরে দেখা গেল না। যদিও আমি ওর পুরনো সিংহাসন দেখিনি আর জানি না ব্যাপারটা, কিন্তু দেখি অনেক ভিউয়ার্স এই প্রশ্নটা করেছে। তো সেটা আমি জানি না যে ও পুরনো সিংহাসনটা দেওয়ার কথা ছিল, কেন দেয়নি, বা ওখানে কেন মণ্ডপে দেখা যায়নি। আচ্ছা, এইবার যেই কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে ম্যান্ডির ননদ প্রচণ্ড শরীর ভেঙে গেছে। ওকে কিন্তু খুব সুন্দর দেখতে, আমার ওকে খুব পছন্দ, কারণ গায়ের রঙটাও বেশ মাগুরে মাগুরে আছে, মানে ফর্সা, খুব টকটকে নয়, কিন্তু বেশ সুন্দর কালার। তার সঙ্গে হচ্ছে চোখ নাক মুখ খুব সুন্দর, কিন্তু এত রোগা হয়ে গেছে না চোখ মুখের মধ্যে, মানে খুব দেখতে দৃষ্টিকটু লাগছে। বিশেষ করে এই যে হাত ফাতগুলো যেন মনে হচ্ছে একেবারে সরু সরু হয়ে গেছে। এবার আমরা তোকে একটু তাবলি তুবলি দেখেছি, রোগা হওয়া খারাপ না, কিন্তু ওর যে একটা এফেক্ট পড়েছে শরীরে সুগারের জন্য, সেটা পরিষ্কার। যাই হোক, ওকে ইনসুলিন নিতে হয়েছে। আমি জানি না ওদের সুগার কতটা হাই ছিল যে ইনসুলিন নিতে হয়েছে। তো ইনসুলিন নেওয়া খারাপ কি ভালো সেটা অনেকে বলে, অনেক অনেক ডাক্তার বলে ওষুধ খেলে তার থেকে ইনসুলিন নিলে অনেক ভালো, অনেক ডাক্তার বলে। কিন্তু আবার অনেক ডাক্তার ভয় দেখিয়ে দেয় এবং বলে বাবা ইনসুলিন মানে কি, আর তোমার ওষুধে কাজ হচ্ছে না, তার জন্য তোমাকে ইনসুলিন নিতে হয়। মানে যাদের অ্যাজমাটিক প্রবলেম আছে বা সাইনাসের প্রবলেম আছে, তাদেরকে অনেক সময় দেখবে শ্বাসকষ্টের জন্যে মানে ওষুধের জায়গায় ইনহেলার দেয়। এবার আমরা ইনহেলার দিয়েছে মানে মারাত্মক ব্যাপার এরকম ভাবি আর কি, কিন্তু না, ডাক্তার বলে যে ইনহেলার দিকে ডাইরেক্ট মুখের এই ব্যাপারটাতে যাচ্ছে, তো যার জন্য কাজটা খুব ভালো হয় ওষুধে কাজের থেকে। তেমনি সেম ইনসুলিনে সুগারের জন্য বেশি ভালো কাজ হয় এমনি ওষুধ খাওয়ার থেকে। কিন্তু কি বলতো, মানুষ ভুল বোঝে, ইনসুলিন মানেই বিরাট কিছু ব্যাপার ভাবে, যে ভাবে তার মানে আর ওষুধে কাজ হচ্ছে না, মানে একেবারে লাস্টের দিকে চলে যাচ্ছে সুগারটা, তার জন্যে তাই অনেকে ইনসুলিন নিতে চায় না। তবে ওর কাছ থেকে আমি নতুন জানলাম, আমি যতদূর জানি একবার যদি ইনসুলিন শুরু করা যেত, তাহলে নাকি ইনসুলিন বন্ধ করা যায় না। আমার বাবার ক্ষেত্রে দেখেছিলাম নিজে নিজেই পরে পরে পুশ করতো মানে ইনসুলিন পেটের মধ্যে। তো একবার নাকি শুরু করলে নাকি আর বন্ধ করা যায় না। কিন্তু ও দেখি বলল যে না, 3 মাসের কোর্স, সেখানে ইনসুলিন 3
3 মাস নেওয়ার পর তারপরে বন্ধ করে দিতে বলেছে, ঠিক আছে। এবং ইনসুলিন নেওয়ার পরে নাকি ওর চোখ মুখের ছিরি অনেক ফিরেছে, অনেকটা রোগার যে ব্যাপারটা থেকে একটু ভরা ভরা হয়েছে, আগে নাকি একেবারেই রোগা হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো জানি না সেটা কতটা কি, ওটা তো আমার মানে এখনও অভিজ্ঞতা জানি না। আমি এতদিন জানতাম যে ইনসুলিন একবার নেওয়া শুরু করলে আর নাকি মানে এন্ড হয় না, মানে নিয়েই যেতে হয়, কিন্তু ও বললো না। এবং আরেকটা জিনিস বললো যে সোমনাথের বাবা নাকি রাজি ছিল না যে ইনসুলিন দিতে, তারপর ডাক্তার যখন বুঝিয়েছে তখন কনভিন্স হয়েছে। তো এইবার তোমার হচ্ছে ম্যান্ডি আর কি স্যান্ডির জন্য বলছে যে ও যদি ইনসুলিন নেয় তাহলে ওর যে চোখ মুখগুলো ঢুকে গেছে বা গর্তে ঢুকে গেছে সেগুলো ঠিক হয়ে যাবে। সত্যি স্যান্ডির চেহারাটাও কিন্তু মারাত্মক লেভেলের খারাপ হয়েছে, আর ওকে দেখে যেন মনে হচ্ছে যেরকম কোনো ছিবড়ে টাইপের হয়ে গেছে, ঠিক আছে। তো চোখ মুখগুলো ঢুকে গেছে, কীরকম একটা ফ্রাস্ট্রেটেড দেখতে লাগছে। সত্যি আমার ওকে দেখে না খুব কষ্ট হচ্ছে, মানে একদমই সেই চার্মিং ব্যাপারটা নেই, দড়িপাক দড়িপাক মতো শুকনো মতো হয়েছে। কেন জানি না, যদি সুগারের জন্য হয় তো তো প্রচুর নিয়ম মানে প্রচুর কন্ট্রোল করে, তাহলেও কেন এরকম হচ্ছে আমি জানি না। তো সেইখানে ম্যান্ডি দেখি বলল যে এটা স্যান্ডিকে কেউ বোঝাতে পারবে না। না, অত অবুঝ হলে হবে না, বুঝতে হবে যদি শরীরের জন্য ইনসুলিন ভালো হয় তাহলে ইনসুলিন নিতে হবে, সেটা স্যান্ডিকে বুঝতে হবে, ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ব্যাপারটা বুঝতে হবে, তাহলে ওটা বোঝাতে পারবে না, কি অদ্ভুত কথা। তবে হ্যাঁ, আমি যেটা মনে করি স্যান্ডির সুগার হয়ে যত না মানে অন্য কিছু হয়েছে, ও মেন্টালি না অনেকটা মানে আপসেট হয়ে গেছে। সুগার সুগার মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছে। আর যে কোনো জিনিস, যে কোনো রোগ তুমি যদি মানসিকভাবে বুঝে নাও যে তোমার রোগ হয়েছে, এবং তুমি যদি মানসিকভাবে ফ্রাস্ট্রেটেড হয়েছে আমার রোগ হয়েছে সে যে রোগ, তাহলে তুমি অনেকটা বেশি রোগী হয়ে যাবে। তো সেটা স্যান্ডির ক্ষেত্রে হয়েছে। সুগার অনেকের আছে, সুগার অনেকেরই হয়, কিন্তু সেটাকে অন্যরকমভাবে লোকে যদি নেয়, অতটা মাইন্ডে যদি এফেক্ট না ফেলে, তাহলে সেটা হয় না। আবার অনেকে দেখবে অল্প সুগারেও সুগার হয়েছে এই করতে করতে মেন্টালি অনেকটা আপসেট হয়ে যায়, তখন কিন্তু সুগারটা আরও চেকে বসে। তবে যদি ইনসুলিন নিলে নিজের শ্রী ফেরানো যায়, তাহলে আমার মনে হয় ডাক্তার দেখিয়ে ইনসুলিন নেওয়াটাই দরকার। আর যখন 3 মাস পর আবার ব্যাপারটা আবার নর্মাল হয়ে যায় তাহলে তো কোনো ব্যাপারই না। তবে আমার কিন্তু স্যান্ডির বোনকে দেখে খুবই খারাপ লাগছে যে এতটা রোগা হয়ে গেছে না। এবার দেখো, রোগা হওয়া ভালো, কিন্তু ও তো মানে কি বলবো, মানে খুব চোখে লাগছে, ঠিক আছে, ওই জন্যে তো শাড়ি পরেছে, আর নাইটি পরলে তো আরও রোগা লাগবে। তো যাই হোক, এটা দেখলাম। আর দেখলাম যে ওর শাড়ি সব বের করছে। এইটা ম্যান্ডির খুব ভালো একটা মহৎ গুণ, সেটা হচ্ছে না খুব শেয়ারিং মেন্টালিটি। ওর কিন্তু ননদকে ডেকে ওর শাড়ি দেয়া, ওর গয়না দেয়া, ওর নেল পালিশ দেয়া, এই ব্যাপারগুলো ওর মধ্যে আছে। এইটা কিন্তু এই জায়গায় ও কিন্তু অনেক বড় মনের মানুষ। ম্যান্ডির এই গুণটা কিন্তু খুব আছে, আমি দেখেছি। আর ও কিন্তু ননদের সঙ্গে সব কিছু করে। ও ননদ এসে দিব্যি সব বেছে গুছে নিচ্ছে। এক একজন যেমনি ভীষণ হিংসুটে, ওটা কিন্তু ম্যান্ডির মধ্যে নেই। ম্যান্ডি কিন্তু একা মানুষ হয়েছে, কিন্তু হিংসুটি নয়। ও কিন্তু এই দিকে কিন্তু অনেক বড় মনের মানুষ। তো যাই হোক, সেটা দিল, এবং তারপরে নেল পালিশও দিল একটা ব্লু কালার। তো বলল যে এই ব্লু কালারের নেল পালিশটা পরলে হ্যাঁ ওকে খুব ভালো, ওর নখে মানায় আর ওকেও মানাচ্ছে। হ্যাঁ, ও যেহেতু কালারটা খুব সুন্দর, তো ওর কালারে একদম ওই নখটা খুব মানাচ্ছে। তবে হ্যাঁ, ম্যান্ডিরও কিন্তু ব্লুটা পরলে ভালোই লাগে, মানে ব্লু এর নেল পালিশটা পরলে ভালো লাগে। এই ব্লু আর একটা গ্রিন আছে, এই নেল পালিশগুলো ভীষণ এখন তোমার হচ্ছে ইন আর কি, ফ্যাশানে ইন। তো এই দুটো কালারই পরলে কিন্তু বেশ ভালো লাগে। একটা ডিপ মানে সবুজ টাইপের কালার, ক্যাটক্যাটে না, একটু পিত্তি ঘেঁষা, আর এই ব্লু কালারটা খুব ভালো লাগে আঙুলে পরলে। আর তারপরে ও দেখালো নেল এক্সটেনশন করেছিল যে পিঙ্ক কালারটা, ওর মানে হাতে একদম মানাচ্ছে না, মানে সেই ব্ল্যাকিশ লাগছে। তো সেইটা আর কি ও তুললো, অন্য রিমুভ করে তুলে ওইটা এসে গেছে, এবার ওর উপরে লাল পড়বে। তারপরে বললো 4:30 বাজে, তখন ও স্নান করে উঠলো, মানে কি বলবো, 4:30 বাজে তখন স্নান করে উঠলো, তখন চুল শুকাতে গেছে। আর তোমার হচ্ছে আর জামা কাপড় তুলবে, নেল পালিশ টেল পালিশ পরে তারপরে আর কি জামা কাপড় তুলবে। তো জানি না যে 4:30 পর্যন্ত কী ঢং করে ও, কি জানি। তো তারপরে এটা করলে ওটা ওর হ্যাবিট হয়ে গেছে, কিছু করার নেই। আর একটা জিনিস যেটা দেখলাম, সেটা বলল যে আরেকটা যে মানে টাইটেল, এটা শুধু সরস্বতী পুজো থাকবে এই ব্লগে, মানে টাইটেলটা সরস্বতী পুজো স্পেশাল থাকবে, আর বিয়েবাড়ির স্পেশাল ব্লগটা আবার টাইটেল একদিনে খরচা করব না, তাই জন্য রেখে দিই। এই বুদ্ধিগুলো নিয়েই কিন্তু ম্যান্ডি চলে। ম্যান্ডি কিন্তু এই সব জায়গায় ভেরি স্মার্ট। পয়সা ইনকাম করতে হয় কীভাবে অ্যাট্রাক করতে হয়, আলাদা আলাদা স্পেশাল বিয়েবাড়ির ব্লগ আলাদা, তোমার সরস্বতী পুজোর ব্লগ আলাদা, তবে তো লোক ইন্টারেস্ট পাবে, ভিতরে যাই থাক। তো সেই জন্য ওই টাইটেলটা রেখে দিল। আর সাজুগুজুটা পরের দিন দেখাবে আমাদেরকে কেমন
লাগছে না লাগছে, তো সেটা দেখব। তবে হ্যাঁ, ম্যান্ডিকে আমার একটা সাজেশন দেওয়ার আছে, প্রচুর তো উল্লি-ঝুল্লি জিনিস কিনিস কিনিস ভাই দেখলাম। তো একবার না একটু ভালো ব্র্যান্ডেড শাড়ি কিনিস, হ্যাঁ? মানে ওই প্রিয়গোপাল বিষয়ী বা আদিমোহিনীমোহন বা হচ্ছে তোমার আদি ঢাকেশ্বরী এইসব জায়গায় এসে একটা ভালো শাড়ি, একটা ভালো সুন্দর শাড়ি কিনে, এগুলো না বড্ড কীরকম লাগে, মানে একটু ব্র্যান্ডেড একটু অন্যরকম শাড়ি পরলে না গ্লোটাই অন্যরকম হবে। সেই একই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর জিনিসপত্র পরিস, মানে কেমন একটা ব্যাপার। আমার মনে হয় একটু পয়সা তো আছে, কিনতে তো পারবি, এফোর্ড করতে পারবি, তাহলে আমার মনে হয় একটু ব্র্যান্ডেড শাড়ি পরলে ভালো দেখতে লাগবে। তো এটুকুই ছিল এই ভিডিওটা, আর কিছু বলার নেই, সবই বলে দিলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।